একসময় গাছ থেকে ঝরে পড়ে পচে যাওয়া সুপারি ফেলে দিতেন কৃষকরা, কিন্তু সময়ের সঙ্গে সেই পচা সুপারি এখন হয়ে উঠেছে বাড়তি আয়ের উৎস। কুড়িগ্রামের রাজারহাটে এই ব্যবসাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। ফজলুল করিম ফারাজির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাছ থেকে ঝরে পড়া পচা সুপারি এখন কুড়িগ্রামে তৈরি করেছে নতুন কর্মসংস্থান। একসময় গাছ থেকে ঝরে পড়ে পচে যাওয়া সুপারি ছিল একেবারেই মূল্যহীন, ফেলে দিতেন কৃষকরা। এখন সেই পচা সুপারি সংগ্রহ করে রোদে শুকিয়ে বিক্রি করছেন 250 টাকা কেজি দরে। এতে যেমন বাড়ছে কৃষকের আয়, তেমনি তৈরি হয়েছে নতুন একটি ব্যবসার ক্ষেত্র। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজারে প্রতিদিনই ভিড় করছেন হকাররা। বস্তা ভর্তি শুকনো পচা সুপারি নিয়ে গ্রামের বিভিন্ন এলাকা থেকে আসছেন। ব্যবসায়ীরা সেগুলো কিনে বাছাই ও পরিষ্কার করে ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। প্রতি মাসে প্রায় 30 টন পচা সুপারি সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। ক্ষতি কম ও লাভ বেশি হওয়ায় এদিকে ঝুঁকছেন এলাকার অনেকেই। গ্রাম এবং বাচ্চা দিয়ে 3-4 লোক কাজ করছে। আমরা এখানে 18-19 জন মহিলা কাজ করি। এখানে আমাদের বাচ্চা লেখাপড়া, কিস্তি, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে অনেক বেকার লোক কাজ করে জীবিকা অর্জন করে। অনেক নিম্ন পরিবারের লোকেদের অনেক উপকার হচ্ছে। আমরাও এর পাশাপাশি মূলত কিছু ভালো টাকা ইনকাম করতে পারতেছে, আমাদেরও অনেক উপকার হচ্ছে। পচা সুপারির মাধ্যমে আর্থিকভাবে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকা এবং ঢাকার বাইরেও বিক্রি হচ্ছে যাতে করে, এবং এগুলো সাধারণত তারা রং তৈরির কাজে ব্যবহার করছে। তো আসলে যে নষ্ট সুপারি যেগুলো আর কি মোটামুটি অচল বা খাওয়ার উপযুক্ত নয়, সেই সুপারিগুলোও কিন্তু বর্তমানে কৃষকরা কাজে লাগাচ্ছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে 1265 হেক্টর জমিতে রয়েছে সুপারির বাগান। এই পচা সুপারি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি সৃষ্টি করেছে অসংখ্য মানুষের কর্মসংস্থান। শাশ্বতী সরকার, নাগরিক।